গাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের অব্যাহত অবরোধ মুখে বাসিন্দাদের খাবার সরবরাহ বন্ধ করতে বাধ্য হচ্ছে সেখানকার দাতব্য প্রতিষ্ঠানগুলো, যারা মূলত আশ্রয় শিবিরগুলোতে কমিউনিটি কিচেন হিসেবে পরিচিত। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে হাজারো মানুষের খাদ্য সরবরাহ করে আসছে এসব কমিউনিটি কিচেনগুলো। রান্নার জন্য গ্যাস, পানীয় জল সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের সংকট দেখা দেওয়ায় সক্ষমতা থাকা সত্ত্বেও বাধ্য হয়ে পরিষেবা বন্ধ করতে হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে। গাজায় দীর্ঘ ১৬ দিন ধরে ত্রাণ সহায়তা প্রবেশে ইসরায়েলি অবরোধের মধ্যে খেয়ে না খেয়ে দিন পার করছেন হাজারো মানুষ। সেই সাথে থেমে নেই বোমা হামলাও। সীমান্তে ত্রাণবাহী ট্রাক প্রবেশ বন্ধ রাখায় কমেছে খাদ্য সরবরাহ। বাজারে যেসব খাদ্যদ্রব্য ছিল তা এখন শেষের পথে। যতটুকু অবশিষ্ট রয়েছে তাও এখন সামর্থ্যের বাইরে চলে গেছে। গাজায় সংকটময় পরিস্থিতি শুরুর পর থেকে হাজারো মানুষের খাদ্য সরবরাহ করে আসছে বিভিন্ন কমিউনিটি কিচেন। সেখানে ইসরায়েলি ত্রাণ অবরোধ অব্যাহত থাকায় বাধ্য হয়েই বন্ধ করতে হচ্ছে এসব কমিউনিটি কিচেনগুলো। যেখানে প্রতিদিন হাজারো মানুষের খাবার সরবরাহ করা হতো, সেখানে এখন শুধুই নীরবতা। পাশেই পড়ে আছে রান্নার কাজে ব্যবহৃত জিনিসপত্র। গাজায় খাদ্য এখন আর শুধু সংকটের পর্যায়ে নেই, এটি এখন ভয়াবহ আকার ধারণ করেছে। ক্ষুধার তাড়না সহ্য করছে ছোট বড় সকলেই। তারই বর্ণনা দিচ্ছেন কমিউনিটি কিচেনের উপর নির্ভরশীল এই নারী। শিশুদের বাঁচিয়ে রাখতে শুধুমাত্র খাবার খাওয়ার অধিকার চেয়েছে গাজার মানুষ। তবে কমিউনিটি কিচেন বন্ধ হয়ে যাওয়ায় সেই অধিকার থেকেও বঞ্চিত হচ্ছেন এখানকার বাস্তুচ্যুত বাসিন্দারা। এই যে মাতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।